ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে। সকলেই তার কাজে ধাইল জগৎ মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে। একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে। শুনো সেই আভান বাণী, চাহ সেই মুখ পানে, তাহারও আশিস লয়ে চলো রে যাই সবে তার কাজে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে। আজকে অতি বিশেষ একটা প্রতিবেদন করছি। আমার কর্মজীবনে একটা বিশেষ ঘটনা ঘটে, যেটা আজকের দিনে বলার খুব ভেতর থেকে একটা প্রেরণা পেলাম, সেই হিসেবেই বলছি। 1979 সাল, আমি কলকাতা অফিসে যাবার জন্য রামরায়তলা স্টেশনে লোকাল ট্রেনের পিছনের দিকেই উঠেছি। আমি 1979 সালে জানুয়ারি মাসে ফিরে একটা কোম্পানিতে জয়েন করি, ফিরেছি। তারই ব্রাঞ্চ ম্যানেজার হয়ে আমি কলকাতায় এসেছি এবং আমি অফিসে যাচ্ছি। তার জন্যে রামরায়তলা স্টেশনের লোকাল ট্রেনের পিছনের দিকেই উঠেছি। সেখানে ও ঠাসা ভিড়, তাই গেটের সামনেই দাঁড়িয়ে আছি। নজরে পড়ল গেটের ধার ঘেঁষে একটি শতচ্ছিন্ন ময়লা জামা ধুতি পরে একজন বসে কি একটা বই গভীরভাবে মনোনিবেশ করে পড়ছে। ভিড়ের কারণে তার সঙ্গী বছর দুয়েকের একটি শিশুপুত্র তার বাবার কোলে ঝুঁকে পড়ে, বাবা তাকেও হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছে। এদিকে যাত্রীদল লোকটিকে বারবার উঠে দাঁড়াতে বলার পরও লোকটি সব কিছু উপেক্ষা করে বইটি পড়ে চলেছে। আমার মনে প্রশ্ন এলো, কী এমন বই এই অতি ভিখারি শতচিহ্ন ময়লা কাপড় পরে নিবিষ্ট মনে বই পড়ে চলেছে? তাই ঝুঁকে পড়ে দেখি লোকটি ভাগবত গীতা পড়ছে। মনে তোলপাড় শুরু হলো। আমরা বলি ব্যস্ততার কারণে সদ্গ্রন্থ পাঠ, সাধুসঙ্গ, ঈশ্বর চিন্তা সম্ভব হয় না। আর এই দরিদ্র এই অবস্থায় ভাগবত গীতা পাঠ করে চলেছে চলন্ত ট্রেনে। রামরায়তলার পরে টিকেপাড়ার পরেই হাওড়া স্টেশন। এই হচ্ছে স্টেশন, 3টে স্টেশন, 3rd স্টেশন। তা হাওড়া স্টেশনে নেমে জিজ্ঞাসা করে জানলাম, এই হাওড়া স্টেশনেই প্ল্যাটফর্মের ওপর চক দিয়ে গীতা, স্বামীজি এবং রবীন্দ্রনাথের বাণী লিখে রোজগার করবে। আমি ওই রকম লেখা বহুবার দেখেছি। হাতের লেখা মুক্তাক্ষর, তার উপর কিছু লোক পয়সা ফেলে দিয়ে যায়, সেটাই তার রোজগার। এটা আমি বলছি 1979 সালের কথা। এখন কিন্তু হাওড়া স্টেশনে ওইসবগুলো অ্যালাউ করে না বা দেখা যায় না। আমি ওকে আমার ভিজিটিং কার্ডের পিছনে আমার ঠিকানা লিখে সামনের রবিবার দেখা করতে বললাম। যথারীতি রবিবার আমার হাওড়ার বাক্সারার বাড়িতে দেখা করতে এলো লোকটি। সঙ্গে একটা কাপড়ের পুঁটলি ও সাথে সেই 2-3 বছরের শিশু। কথা বলে জানতে পারলাম কোনো বাসস্থান নেই, মা ও স্ত্রী গত হয়েছেন, রাত্রে আদুর স্টেশনে বেঞ্চির নিচেই রাত কাটায়।
হাতে 50টি টাকা দিয়ে 1979 সাল তখন এইভাবে জীবন না চালিয়ে কোনো মিলের সামনে তেলে ভাজার দোকান করতে বললাম। পরের রবিবারই ওই 50 টাকা নিয়ে লোকটি চলে গেল। পরের রবিবারই ওই একইভাবে সকালের দিকে এসে হাজির। জানালো বাউরিয়া কটন মিলের সামনে 10 টাকার একটা ঘর ভাড়া নিয়ে তেল আনাজ কড়া কিনতে ট্যাঁকে হাত দিয়ে দেখি 40 টাকা কোথায় পড়ে গেছে। আমি সব শুনে ওকে আরও 50 টাকা দিতে গেলাম। কিছুতেই লোকটি নিল না, বলে গেল কোনোদিন বলে নিল না এবং বলল যে ঈশ্বর তো আমাকে দিয়েছিল, আমি তো আমার কাছ থেকে আবার নিয়েও নিলেন বলে কিছুতেই সে টাকা নিল না। আর আমাকে বলে গেল কোনোদিন যদি দোকান বা কিছু করে উঠতে পারি তাহলে আপনাকে এসে জানিয়ে যাব। এরপরে আর কোনোদিনই ওই লোকটির সাথে আমার দেখা হয়নি। এই অবস্থার মধ্যে এত সৎ ও মনের তেজ দেখে বুঝতে পারছি গীতাপাড়ার পরিণাম। তাই স্বামীজির প্রিয় দৃশ্য গীতার মধ্যে কৃষ্ণের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হাতে 5টা তেজি ঘোড়াকে সামলে, ফলে দেহের বিশেষ করে হাতের প্রত্যেকটি পেশি ফুলে উঠেছে। সেই অবস্থায় শান্ত মনে এবং মুখে অর্জুনকে 18টি যোগের কথা শুনিয়েছেন। এই হচ্ছে ভাগবত গীতা। স্বামীজি একবার একজন আর্টিস্টকে বেলমন্টেতে এই কৃষ্ণ কীভাবে ঘোড়াগুলোকে আটকে রেখেছে, 5টা ঘোড়া তাদের পা তুলে ফেলেছে ছুটে যাওয়ার জন্য, এবং সেই ঘোড়াগুলোকে কৃষ্ণ এক হাতে লাগামটা টেনে ধরেছেন এবং তারপরে শান্ত মুখে শিষ্যকে সেটা স্বামীজি নিজে ওই আর্টিস্টের সামনে করে ওই পোজটা দেখিয়েছিলেন, এবং আর্টিস্ট দেখছেন যে স্বামীজির হাতের প্রত্যেকটা পেশি ফুলে উঠেছে, যেন সত্যি সত্যিই উনি 5টা ঘোড়াকে আটকে রেখেছেন। তাই ব্যস্ততার কারণ দেখিয়ে সব থেকে প্রয়োজনীয় মানসিক শান্তির জন্য সময় দিতে না পারাটা মহামূর্খতার পরিচয়, তা বলার অপেক্ষা রাখে না। আরেকবার বলছি, তাই ব্যস্ততার কারণ দেখিয়ে সব থেকে প্রয়োজনীয় মানসিক শান্তির জন্য সময় দিতে না পারাটা মহামূর্খতার পরিচয়, তা বলার অপেক্ষা রাখে না। গুরু কৃপায় 1969 সালে, মানে 10 বছর আগে, বোম্বেতে একজন 6 টাকা রোজের কেরালার শ্রমিককে, নাম তার শিবরামন, কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ ইংলিশ ভার্সান পড়তে দেখে আমার পুরো জীবনটাই পাল্টে দিয়ে গেছে। আর দ্বিতীয়বার এই অতি ভিখারি আমাকে এবং আমাদের মতন অতি অন্ধ শিক্ষা ও জ্ঞানের অহংকার চূর্ণ করে 1 তলা থেকে 10 তলায় উঠিয়ে দিয়ে গেল। আশ্চর্য অবশ্য তাদেরই যাদের পশুত্ব থেকে দেবত্বে পৌঁছবার মানসিকতা আছে। এই শিক্ষাটা আমরা পাবো অবশ্যই যাদের পশুত্ব থেকে দেবত্বে পৌঁছবার মানবিকতা আছে।